হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা জব নিয়ে কথা বলবো সেটি হলো আপনার কিরিবাতি। এই দেশটির নাম আপনারা অনেকে নাও শুনতে পারেন। আমরা আগে একটা ভিডিও করেছিলাম, এই যে আপনার ভানুয়াতু, তারপর হচ্ছে আপনার এই মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া, ঠিক তাদের সাথেই রয়েছে কিরিবাতি। তো দেশটি কিন্তু ভালো উন্নত দেশ। তো আপনি যদি ইন্টারেস্ট হন এই দেশটিতে যাবেন। এটা কিন্তু আপনার অস্ট্রেলিয়ার পাশেই দেশ। তো এখানে কিন্তু আপনি এই দেশের পাসপোর্ট পেলে আপনি কিন্তু বিশ্বের প্রায় 40 দেশের উপরে দেশে আপনি মানে ভিসা ছাড়া যেতে পারবেন। তো এগুলো একটা ভালো পাসপোর্ট। এখানে আপনি যদি জব ম্যানেজ করতে পারেন তাহলে আপনি ওই দেশে রেসিডেন্ট পারমিটও নিয়ে থাকতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন এই দেশটিতে যাবেন কিরিবাতিতে, তাহলে পুরো ভিডিও দেখতে পারেন। আমরা টোটাল প্রসেসটি আপনার আলোচনা করব, আর কি কি ডকুমেন্ট লাগে সেগুলো রেডি করলে আপনি কিভাবে যাবেন আমরা ফ্লাইট টিকিট সহ আপনাদের দেখিয়ে দেব কত টাকা খরচ হতে পারে। তো চলো শুরু করা যায়, আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি যদি কিরিবাতিতে যাইতে হলে আপনার যদি কোনো ইনভাইটেশন থাকে বা বন্ধু বান্ধব থাকে তাহলে তাদের থেকে ইনভাইটেশন নেবেন, আর যদি না থাকে আপনি একটা হোটেল বুকিং করলে হবে। তো আপনি একটা হোটেল রিজার্ভেশন করতে হবে আপনাকে। তো হোটেল রিজার্ভেশন আপনি অনলাইনে গিয়ে বিভিন্ন সাইট রয়েছে সেগুলোতে করতে পারবেন। তারপর রেডি করতে হবে আপনাকে একটা ফ্লাইট রিজার্ভেশন টিকিট। তো ফ্লাইট রিজার্ভেশন আপনি রাউন্ড ট্রিপ করতে হবে। তো ধরেন আসা যাওয়া সেটা আপনি দেখাবেন, এটাও আপনি অনলাইনে করতে পারেন। তো তাদের সাথে যোগাযোগ করে আপনি রাউন্ড ট্রিপ একটা ফ্লাইট রিজার্ভেশন করতে পারেন। তারপর আপনাকে রেডি করতে হবে একটা ট্রাভেল আইটেনারি। তো ট্রাভেল আইটেনারি নর্মালি আপনি যতদিন থাকেন, ধরেন 10 দিন বা 15 দিন বা 20 দিন, তো আপনি যতদিন থাকবেন এতদিনের একটা ট্রাভেল আইটেনারি আপনাকে রেডি করতে হবে। তো ধরেন আপনি ওই দিন কি করবেন, সকাল বিকাল দুপুর রাত 10 দিন, তো আপনি সেভাবে একটা ট্রাভেল আইটেনারি রেডি করতে হবে আপনাকে। তারপর রেডি করতে হবে আপনাকে একটা এই মানে আপনার ব্যাংক স্টেটমেন্ট। তো ব্যাংক স্টেটমেন্ট অনেকে বলেন লাগে না, তো ব্যাংক স্টেটমেন্ট কেন প্রয়োজন? কারণ আপনি বাংলাদেশ থেকে যাবেন, তো বাংলাদেশের পাসপোর্ট আমরা খুবই লোয়ার লেভেলের পাসপোর্ট, আমাদের লজ্জা লাগে বলতে, তারপর আমরা বলতে হয়। তো এই লোয়ার লেভেলের পাসপোর্ট আপনি যেতে হলে আপনার ব্যাংক স্টেটমেন্টটা জরুরি হয়ে দাঁড়ায়। তো আপনি যদি মিনিমাম 3 থেকে 4 লাখ টাকা দেখাতে পারেন, আর এটা অবশ্যই আপনি ডলারে দেখাবেন যে আমার এত ডলার আছে অ্যাকাউন্টে, আর আপনি সাথে মিনিমাম $2000 নিয়ে যাবেন। তাহলে আপনাকে কোনো মানে ভিসা ছাড়া যেসব দেশে যাওয়া যায়, তো আপনি এগুলো তো স্ট্রং ডকুমেন্ট থাকবে, আপনাকে কখনোই ফেরত দিবে না। অনেকে বলে ফেরত দিয়ে দেয়, তো আপনি যদি এই ডকুমেন্ট গুলো স্ট্রং করে নিয়ে যান আপনি কি মানে ফেরত আসার চান্স খুবই কম রয়েছে। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে আপনার কাছে। আর আপনাকে রেডি করতে হবে একটা আপনার কাভার লেটার। তো কাভার লেটার নর্মালি এটা জবের কাভার লেটার না, এটা ভিজিট পারপাস আপনি যাবেন। তো ভিজিট ভিসার কাভার লেটার কিন্তু একটু ডিফারেন্ট হয়। তো ভিজিট ভিসার ডিফারেন্টটা এরকম, ধরেন আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি কিভাবে লিখবেন। তো আপনি এখানে লিখতে পারেন আপনি কিরিবাতি কেন যেতে চান, এবং এই যে কিরিবাতিতে আপনি ধরেন এই কতদিন থাকবেন, এখানে কি করবেন, কি পারপাস আপনি যাইতেছেন, কত তারিখ কত তারিখ, এগুলো আপনি উল্লেখ করতে হবে। আর আপনি আপনার সাথে যে ডকুমেন্ট গুলো রয়েছে সেই ডকুমেন্টের টোটাল লিস্ট আপনি রেডি করে নিয়ে যাবেন, সেটা আপনি কাভার লেটারে উল্লেখ করে দিবেন। তাই না, হয়ে গেল আপনার একটা কাভার লেটার। তারপর রেডি করতে হবে আপনাকে একটা স্ট্যান্ডার্ড মানে সিভি, যদি আপনি একটা জব করতে চান। তাছাড়া আপনি যে প্রফেশনে আছেন, তো সিভি থাকলে বোঝা যায় আপনি একটা প্রফেশনাল লোক। তো আপনি এই জন্য একটা সিভি রেডি করতে হবে। তো সিভি রেডি করতে হলে বিভিন্ন ডকুমেন্ট লাগে, বিশেষ করে আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার একটা ইমেল ঠিকানা, ফোন নাম্বার, আপনার কাজের অভিজ্ঞতা। তারপর আপনার যদি এগুলো থাকে, তারপর আপনার যদি থাকে, বিশেষ করে আপনার যে রয়েছে, বিশেষ করে এই যদি আপনার কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকে, সরকারি ট্রেনিং সার্টিফিকেট থাকে, তাহলে আপনি একটা স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারবেন। তো আপনি যেভাবে করবেন সেটি হলো আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার লিঙ্কডিন যদি প্রোফাইল থাকে সেটি অ্যাড করতে পারেন। তারপর দিবেন আপনার রয়েছে, বিশেষ করে একটা পাসপোর্টের ছবিটি, আর ছবিটা যেন 3 মাসের কোনো ছবি না হয়। তারপর দিয়ে দেবেন আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনার যে রয়েছে, বিশেষ করে আপনার যদি থাকে স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, তারপর যে আপনার কোনো ট্রাভেলিং শখ থাকে সেগুলো আপনি উল্লেখ করতে পারেন। তো হয়ে গেল আপনার স্ট্যান্ডার্ড মানে সিভি। তো এই ডকুমেন্টগুলো রেডি করলে আপনি কিন্তু এই দেশটিতে প্রবেশ করতে পারবেন, আর আপনি জব ম্যানেজ করতে পারলে দেশে থাকতেও পারবেন।
তো এখানে আপনার বলার সুযোগ রয়েছে, আপনি 500 যদি পেয়ে যান আপনি কিন্তু বিশ্বের 140,000 উপরে ফ্রিতে যাইতে পারবেন, কোনো ভিসা লাগে না। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার তথ্যবহুল মনে হয়, আপনি অবশ্যই ভিডিওতে লাইক করতে পারেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনারই কাজে লাগবে। আর আমরা আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে আমরা ভিডিও বানিয়ে থাকি। আর এখানে আপনার যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আপনি জানতে চান আরো, তো অবশ্যই আপনি কমেন্টস করতে পারেন, আমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করি। আর অনেকেই অনেক নেগেটিভ মন্তব্য করেন, করতেই পারেন, আপনার এটা আপনার বিষয়। তবে আমরা কিন্তু রিয়েল তথ্য দেওয়ার চেষ্টা করি। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর অনেকে আমাকে অনেক কল দেন, আসলে আমাকে কল দিয়ে করতে পারবেন না। আপনি আমার সাথে কাজ করতে চাইলে হোয়াটসঅ্যাপ যে স্ক্রিনে যে নাম্বারটি সেটিতে রয়েছে, আপনি কিন্তু আমাকে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনারা আমাকে সাপোর্ট করতে চাইলে বেশি বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে, আবার আগামী ভিডিওতে।